দেখতে দেখতে আমার সোনা মায়ের কেমন 1 মাস কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না। এই একটা মাস যে কিভাবে কেটে গেল যেন চোখের নিমেষে শেষ হয়ে গেল। এই তো কয়েকদিন আগেই আমি প্রেগনেন্ট হয়েছিলাম, যেন মনে হয় বেশ কিছু মাস আগেই। আর এই প্রেগনেন্সির অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। যদিও বা এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি, তাও বলবো একটা মা যতবারই প্রেগনেন্ট হোক না কেন, এই প্রেগনেন্সির অনুভূতিটা একটা মায়ের কাছে আলাদা রকমেরই অনুভূতি। এই ভিডিওর মধ্যে আমার রাধা মায়ের 1 মাস যে কিভাবে ও ছোট থেকে আস্তে আস্তে বড় এবং ওর ছোট্ট মুখটা যে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে হসপিটাল থেকে আনা থেকে শুরু করে ওকে খাওয়ানো, ওর দাদার সাথে একসাথে সময় কাটানো, ওর মালিশ করা, ওর স্নান করা, এমনকি আমি ওকে ব্রেস্টফিড করাই, সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। সত্যি কথা বলতে সময় যে চোখের নিমেষে এইভাবে চলে যায় তা আজ বুঝলাম। ছেলেটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এখন ওর বয়স 7.5 বছর। আর এখন আমার এই ছোট্ট ফুটফুটে একটা রাজকন্যা আমাদের ঘরে জন্ম নিয়েছে। এই তো যেন মনে হলো বেশ কিছুদিন আগেই পেট থেকে বেরিয়েছে। আর দেখো দেখতে দেখতে ওর 1 মাস হয়ে গেল। এখন আবার মেয়ে একটু একটু করে হাসতে শিখেছে, একটু একটু করে সাড়া দিতে শিখেছে, আস্তে আস্তে ঘাড় উঁচু করাও শিখেছে। এখন আমার সময় কাটে আমার 2 ছানাপোনাকে নিয়ে। দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে একটু একটু করে হাসছে। মেয়ে আমার খুব একটা জ্বালাতন করে না। ও রাত্রে ঘুমিয়ে পড়ে, ঠিক ভোরবেলার দিকে উঠে পড়ে। আর আমার ছেলে ওর ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়। একজন রাত্রে জাগে আর একজন দিনে জাগে। এইভাবেই আমার দিন কাটে। ওর এই ছোট্ট ছোট্ট হাত, ওর এই ছোট্ট ছোট্ট পা আমার কাছে এক আলাদা রকমেরই অনুভূতি। দেখো জন্মের সময় ওর ওজন ছিল 2 কেজি 700 গ্রাম, আর ও 36 সপ্তাহতেই হয়ে গিয়েছিল। এই 1 মাসে আমি অনেক নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, যেমন গায়ে লাল লাল র্যাশ বেরোনো, এমনকি হেয়ার ফল হওয়া, চোখ থেকে জল পড়া, আর যখনই ঘুম থেকে উঠবে তখনই চোখটা জুড়ে যাবে আর চোখ থেকে পিস্তে বেরোতে থাকবে। তোমরা যারা সদ্য মা হয়েছো তারা অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের বাচ্চার কি কি প্রবলেম এসেছে। আমার রাধা মাকে তো জন্মের 7 দিন পরেই ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল এই গায়ে র্যাশ বেরোনো নিয়ে। তো গায়ে এই সব র্যাশগুলো অনেক ওষুধ লাগিয়ে তারপর কমিয়েছে। আমাদের সোনা মায়ের জন্মের 7 দিন পরেই আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল, কারণ ওর যে গায়ে র্যাশগুলো বেরিয়েছিল সেগুলো কিছুতেই কমছিল না। কারণ আমি ওকে সর্ষের তেল দিয়ে মালিশ করে থাকি। এখন সব ডক্টরেরই বলে থাকে যে সর্ষের তেল দিয়ে মালিশ করা যাবে না, কিন্তু আমি ওকে তেল মালিশ করা শুরু করেছি যে 21 দিন পর থেকে। আর ওর র্যাশটা বেরিয়েছিল ওর জন্মের 7 দিন পর। তখনই আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর অনেক ওষুধ লাগিয়ে তারপর ওইটা কমে গেছে। আর এখন আমি সর্ষের তেল দিয়েই ওকে মালিশ করি, কিন্তু কোনো রকম গায়ে র্যাশ বেরোয় না। আর প্রথম যেদিন মাখিয়েছিলাম সেদিনও কোনো র্যাশ বেরোয়নি। তো তোমরা চাইলে বাচ্চাকে প্রথম থেকেই সর্ষের তেল দিয়ে মালিশ করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও।